মানুষের প্রতি মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, সেটাও আমার রাজনৈতিক জীবনে একটা সম্পদ। এখান থেকে আমার তৈরি হয়েছে। আমি বলবো, আমি দিলীপের থেকে অনেকটা শিখেছি যে ছোট্ট আঙ্গিনা থেকেও অনেক বড় কাজ করা যায়। অনেক তাবড় তাবড় নেতারা বলেছেন, প্রিয়দর্শী বড় বড় নেতারা, মুখ্যমন্ত্রীরা এই দিলীপের এই বেড়াকে এসছে, আসতে বাধ্য হয়েছে। কারণ ওনার সমর্থন, ওনার জনপ্রিয়তা, ওনার যে কর্মীদের যে সঙ্গে যোগাযোগ বা ওনার যে রাজনৈতিক শক্তি, তাকে ব্যবহার করেছে রাজ্যের রাজনৈতিক অঙ্গনায় ঘনিষ্ঠভাবে করেছে বিরুদ্ধে আমাদের রাজনৈতিক দলের নেতারা। এদিকে দিলীপরা যেতেন না, দিলীপরার বাড়িতে সমস্ত নেতারা আসতেন। কারণ দিলীপটা ছিল একটা সম্পদ দলে, একটা ভরসা, আশ্বাস স্থল ছিল দিলীপটা। তো সেই দিলীপটার অকাল প্রয়াণে আমরা অত্যন্ত মর্মাহত। এই রাজ্যের রাজনৈতিক ক্ষেত্রে একটা অপূরণীয় ক্ষতি, বিশেষ করে বাধারঘাটে। আমরা রাজনীতিতে ছোট থাকতেই আমাদের একটা ধারণা ছিল, রাজনীতি আসার পর ধারণা পাল্টিয়ে গেছে, সব মানুষ এক না। আমরা শুনতাম রাজনীতি করা মানে কিছু কিছু নেতার অর্থ ভাণ্ডার তৈরি করা, সম্পদ তৈরি করা। আর দিলীপ সরকারের যে সম্পদ, নিজের সম্পদ বিক্রি করে মানুষের কাজ করা, এটার মধ্যে রাজনৈতিক নেতাদের মধ্যে একটা আলাদা আদর্শ ছিল দিলীপ সরকারের, যে উনি নিজের বাড়ির প্রতি সম্পত্তি বিক্রি করে রাজনীতি করতে ছিল। আমাদের দিলীপ সরকার মহোদয়ের ওনার সপ্তম বার্ষিকী, মৃত্যুবার্ষিকী স্মরণ সভা, সেখানে একটা অনুষ্ঠান ছিল। এবং আজকে এই স্মরণ সভাকে কেন্দ্র করে এখানকার যে বিধায়িকা যিনি আমাদের মীনারানী সরকার, ওনার উদ্যোগে আমাদের যে এই অঙ্গনওয়াড়ি সেন্টারটা, অনেক পুরনো সেন্টার, এটাকেও আপগ্রেডেশন করা হয়েছে, এটাকে নতুন বিল্ডিং করা হয়েছে এবং চাইল্ড ফ্রেন্ডলি। এখানে যে শিশুরা আপনারা দেখছেন, এটা ফার্নিচার বা নিচে ফ্লোরিং এবং যে পঠন পাঠনের ব্যবস্থা, সেটাকে আধুনিকরণ করা হয়েছে এবং স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো এইরকম কিন্তু আমরা সারা রাজ্যে প্রায় 400 স্কুল, যেখানে এলইডি টিভি আরো ব্যবস্থা এবং এই ধরনের বসার ব্যবস্থা, সেগুলো করছি গোটা রাজ্যে। এবং আমাদের রাজ্যে আপনারা শুনলে খুশি হবেন, আমরা অনেকগুলো স্কুল ইংলিশ মাধ্যমে, ইংরেজি মাধ্যমেও কিন্তু আমরা করছি। আজকে প্রাইভেট স্কুলগুলো আপনারা যদি দেখেন, অঙ্গনওয়াড়ি সেন্টারে কম দিতে চায়, বাচ্চারা প্রাইভেট স্কুলগুলোতে নিয়ে যায়, কারণ ছেলে মেয়েদেরকে পরে বিদ্যাজ্যোতিতে ভর্তি করার জন্য বা কেন্দ্রীয় বিদ্যালয় বা অন্যান্য প্রাইভেট স্কুলে ভর্তি করার জন্য, যে ছেলে মেয়েরা যেন ভালো একটু ইংলিশ বলতে পারে, এবিসিডি ভালো জানে। তো আমরা আমাদের আগরতলা শহরে অনেকগুলো স্কুলকে ইংরেজি মাধ্যম করছি। তো তারই একটা অংশ হিসাবে আজকে এটাও করা হয়।